আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমরা ম্যাথ নিয়ে অনেক অনেক বেশি সমস্যা আছো। বিশেষ করে ম্যাথের এমসিকিউ পার্ট, ম্যাথের যে এমসিকিউ পার্টটা আছে এটা নিয়ে তোমরা খুব বেশি সমস্যা আছো। সেই কারণে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের সামনে নিয়ে আসছি। কি আসছি? কিছু ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলোতে 100% কমন পড়বে, 100% কমন সেই টপিক। এখন এই টপিক থেকে কি কমন পড়তে পারে? টপিক থেকে তোমার এসকিউ শর্ট কোশ্চেন আসতে পারে, সিকিউর খ অথবা গ আসতে পারে, অথবা একটা এমসিকিউ মাস্ট আসবে। এবং এই তিনটা টাইপের প্রশ্নই আজকে তোমাদেরকে আমরা দেখাবো। অনেকেই দেখবা আমরা পারি, বা অনেকেই চিন্তা করবে যে আরে এটা তো আমরা পারি, একটু অবহেলা করি। এই অবহেলা থেকেই গত বছর 50% প্লাস শিক্ষার্থী ফেল করেছে। কি করেছে ভাই? ফেল করেছে। এই ফেলের বোঝা নিয়ে এবার অনেকে হাঁটছে। সো এবার যাতে আমরা ফেল না করি, বা এবার যাতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি, সেই জন্য দেখো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেই টপিকটা হচ্ছে সেট ও ফাংশন। কি ভাই? সেট ও ফাংশনের পাওয়ার সেট। দেখো এই পাওয়ার সেট খুবই খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার সেট কি ভাই? খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই পাওয়ার সেট থেকে একটা প্রশ্ন এসে থাকে। পাওয়ার সেট থেকে একটা প্রশ্ন এসে থাকে। এখন দেখো, পাওয়ার সেট তোমাকে জানতে হলে সর্বপ্রথম তোমাকে জানতে হবে উপসেট সম্পর্কে। উপসেট, আসলে তুমি যদি উপসেট সম্পর্কে না জানো, তাহলে তুমি পাওয়ার সেট সম্পর্কে তুমি জানতে পারবা না। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা সেট লিখি। একটা সেট যার হচ্ছে উপাদান সংখ্যা 1,2, তার উপাদান সংখ্যা কি ভাই? 1,2। আচ্ছা, এখন এই যে আমরা একটা সেট লিখলাম যার উপাদান সংখ্যা 1,2, তাহলে তার উপসেট সংখ্যাটা কত, বা তার উপসেটটা কি হবে? কারণ যেহেতু ভাইয়া বলছে যে পাওয়ার সেট জানতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই কি জানতে হবে? উপসেট জানতে হবে। তাহলে আমাদের এই উপসেটটা আসলে কি? এখন আসো দেখো, উপসেট হচ্ছে তার প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন একটা সেটের বিভিন্ন যে সেট আকার তৈরি হয়, এটা হচ্ছে উপসেট। একটা সেটের অনেকগুলো সেট তৈরি হবে, যেটাকে সাবসেট বলি বা উপসেট আমরা বলে থাকি। তাহলে এ সেটের উপসেট কয়টি হবে? এ সেটের উপসেট কয়টি হবে? এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা আমরা প্রমাণ করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। কি জানতে হবে? একটা ফর্মুলা। অবশ্যই অবশ্যই এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। উপসেট সংখ্যা যদি তুমি বের করতে চাও, কি ভাই? উপসেট সংখ্যা যদি তুমি বের করতে চাও, উপসেট সংখ্যা যদি তুমি বের করতে চাও, তাহলে সেটাকে 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করতে হবে। কি করতে হবে? 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করতে হবে। এবং n কি? n হচ্ছে আমার উপাদান সংখ্যা। n কি সংখ্যা? n হচ্ছে আমার উপাদান সংখ্যা। এটা হচ্ছে আমার উপাদান। একটা সেটের ভিতরে কতগুলা একটা উপাদান সংখ্যা, একটা সেটের মধ্যে কতগুলো উপাদান আছে সেটা হচ্ছে আমরা দেখবো। তাইলে দেখো, এই একটা সেট 1 2, এ সেটের কয়টা উপাদান আছে? দুইটা উপাদান আছে। এ সেটের কয়টা উপাদান আছে? দুইটা উপাদান আছে। সেহেতু তার উপসেট সংখ্যা হবে 2 স্কয়ার, দ্যাট মিন্স 4। কত হবে ভাই? 4 হবে। 2 স্কয়ার দ্যাট মিন্স কত হবে? 4 হবে। আচ্ছা, তাহলে আমরা উপসেটটা জানতে পারলাম। এখন এটাকে যদি উপসেট আমরা লিখি, উপসেট যদি আমরা লিখি, আমাদের রিটেনও আসতে পারে। উপসেট যদি আমরা লিখি, দেখো এ সেটের একটা উপসেট। প্রথমে আমরা লিখবো কি? 1 কে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা লিখি। 1, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, সরি, এরপরে হচ্ছে কি ভাই? দেখো আমাদের 1 হয়ে গেছে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল লেখা হয়ে গেছে। এরপর হচ্ছে ডাবল 1,2। 1,2 লিখলে আর কোনো কিছু লিখা নেই, দেন একটা ফাঁকা সেট থাকবে। এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা উপসেটে একটা ফাঁকা সেট মাস্ট থাকবে। কি সেট থাকবে? ফাঁকা সেট মাস্ট। একটা ফাঁকা সেট অবশ্যই, যে কোনো উপসেটে একটা ফাঁকা সেট কি থাকবে? মাস্ট থাকবে। অবশ্যই এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার যতটাই হোক সর্বশেষ হচ্ছে তোমার ফাঁকা সেট। আচ্ছা, এটা বুঝতে পারলাম। দ্যাট মিন্স তার 1 2 3 মোট 4টা সেট হয়েছে। তার মানে আমরা উপসেট সংখ্যা আমরা বের করতে পারছি, এবং একটা ফর্মুলা দিয়ে আমরা প্রমাণ করতে পারছি যে এর উপসেট 4টা হবে। আবার আমরা লিখেও প্রমাণ করতে পারছি, হ্যাঁ ভাই এর উপসেট 4টা। আচ্ছা, তাহলে ভাই আমরা উপসেট যেহেতু জেনেছি, তাহলে উপসেটের হচ্ছে পাওয়ার সেট কিভাবে বের করবো? পাওয়ার সেট, এটাকে পাওয়ার সেট আমরা পি অফ এ যদি লিখি, মনে করো পি অফ এ লিখলাম। এই পি অফ এ হচ্ছে মূলত কি ভাই? পি অফ এ হচ্ছে মূলত তোমার যে উপসেটটা আছে, এই উপসেটটা সেমই থাকবে। দ্যাট মিন্স তাকে হচ্ছে একটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে ফেললে এটা হচ্ছে মূলত আমার একটা পাওয়ার সেট। তার মানে উপসেটের প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা থাকবে, এবং প্রত্যেকটা উপাদান যখন আলাদা আলাদা আছে, এই প্রত্যেকটা উপাদানকে একটা সেটে আবদ্ধ করাকে কি বলা হয়? উপসেট বলা হয়। তার মানে কি? এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সেট আছে, প্রত্যেকটা সেটকে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা কি করছি ভাই? একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা তাকে আবদ্ধ করে ফেলছি। সেটাই হচ্ছে পাওয়ার অফ এ। তার মানে পাওয়ার অফ এ বের করার ফর্মুলা কি ভাই? পাওয়ার অফ এ বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। কথা বুঝতে পারছো? পাওয়ার অফ এ বের করার ফর্মুলা কি ভাই? 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা উপসেট যেভাবে বের করবো, উপসেট যতটি হবে পাওয়ার সেট কি ঠিক ততটি হবে। যদি সেকেন্ড বন্ধনী দ্বারা কোনো একটা সেটের সেকেন্ড উপসেটকে সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ না থাকে,
তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে উপসেট। যদি সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? পাওয়ার সেট বলবো। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। তোমাদের কাছে যদি এটা ক্লিয়ার হয়ে থাকে আমরা কতগুলো প্র্যাকটিস করে আসি। দেখো আমাকে এই জায়গায় এটা একটা বইয়ের ম্যাথ, এটা হচ্ছে তোমার নবম দশম শ্রেণী, এটা হচ্ছে বইয়ের ম্যাথ, কথা বুঝতে পারছো? বইয়ের ম্যাথ, এবং এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা হচ্ছে তোমাদের এসকিউতে আসতে পারে 95% তুমি ধরে রাখো, এটা এসকিউতে আসবে মানে আসবে, তার মানে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি ভাই? খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা একটু খেয়াল করো, দেখো কিউ একটা সেট দেওয়া আছে, কি ভাই? কিউ সেট এক্স কমা ওয়াই, আর একটা সেট দেওয়া আছে এম এন এল। তাহলে পি অফ কিউ কি বের করতে বলছে? পি অফ কিউ। তাহলে পি অফ কিউ সংখ্যা কতটি হবে? আমরা যদি সংখ্যাটা চিন্তা করি, তার উপাদান সংখ্যা হচ্ছে 2টি, দ্যাট মিন্স 2 স্কয়ার। তাহলে কতটি হবে? পি অফ কিউ হবে 4টি। আচ্ছা পি অফ আর কতটি হবে? কি ভাই? পি অফ আর কতটি আমরা বের করবো? তাহলে 2 টু দি পাওয়ার n, তার মানে উপসেট কয়টি? সরি, উপাদান কয়টি? একটি, দুটি, তিনটি। তার মানে হচ্ছে কত? 2 কিউব। 2 কিউব কতটি? 8টি। তার মানে আমরা এই জায়গায় বুঝতে পারলাম, এই জায়গায় ক্লিয়ার হলাম, পি অফ আর হচ্ছে পি আর অফ আর এর উপসেট কতটি হবে? মানে উপসেট যে কথা, পাওয়ার অফ পার্সের সেমি কথা, তার উপসেট সংখ্যা হবে 8টি। আর পি অফ কিউর উপসেট সংখ্যা কতটি হবে? 4টি হবে। কতটি হবে? 4টি। তোমাকে বলছি এটা বের করার জন্য, যেহেতু শর্ট কোশ্চেনে আসবে, তার মানে এটা তোমাকে বের করে দেখাইতে হবে। তার মানে পি অফ, দেখো আমরা যদি পি অফ কিউ বের করি, তাহলে পি অফ কিউ তে প্রথমে কি আসবে? প্রথমে আসবে এক্স, তারপরে কি আসবে ভাই? তারপরে আসবে ওয়াই, তারপরে কি আসবে ভাই? তারপরে হচ্ছে এক্স কমা ওয়াই। কি ভাই? এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে ফাঁকা সেট। এবং যেহেতু তোমার এটা কি সেট ভাইয়া? যেহেতু তোমার একটা পাওয়ার সেট, তাহলে তোমার একটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিতে হবে। এটা আমরা কি বের করছি? পি অফ কিউ বের করছি। এখন তোমাকে কি বের করতে হবে? পি অফ আর। কি বের করতে হবে ভাই? পি অফ আর। কি বের করবো ভাই? পি অফ আর বের করবা। আচ্ছা পি অফ আর যদি আমরা বের করি, তাহলে আমরা দেখলাম আমরা হচ্ছে প্রথমে কি লিখবো? প্রথমে আমরা লিখবো এম, পরবর্তী টাইমে তারপর আমরা কি লিখবো? এন লিখবো, তারপর আমরা কি লিখবো? এল লিখবো, তারপরে আমরা দুটা দুটা করে নিব, এম কমা এন। এরপর আমরা আমাদের কি নেওয়া বাকি আছে? এন কমা এল। কি ভাই? এন কমা এল। এরপর আমরা কি লিখবো? এম কমা এল। এখন দেখো তোমার কয়টা হয়েছে? তুমি যদি চিন্তা করো, দেখো তো তোমার কয়টা হয়েছে? তোমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হয়েছে। আরেকটা কি? এই যে তিনটা আছে, তিনটা একটা সেট হবে এম কমা এন কমা এল, এটা একটা হবে। এবং সবার জন্য যেটা কমন সেটা হচ্ছে কি ভাই? ফাঁকা সেট। কিটা কি ভাই? সেটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমরা উপসেট গুলো লিখে ফেলছি, এবং উপসেট গুলাকে যখন আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেলেছি, তখন আমরা পাওয়ার সেট পেয়ে গেছি। তার মানে তোমাকে এটা শর্ট কোশ্চেন আসলে তুমি এটা পারবা, এই বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এবং তোমরা খুব সুন্দর করে লিখবা, পাওয়ার সেট অফ আর এত, এর উপাদান সংখ্যা এতটি, খুব সুন্দর করে গুছিয়ে তোমরা লিখে দিয়ে আসবে। আচ্ছা এরপরে দেখো তোমাকে বলছে যে সি এ ইউনিয়ন বি। সি কি লিখছে ভাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সি লিখছে ভাই তোমার এ ইউনিয়ন বি, এবং পাওয়ার অফ সি তোমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা তোমাকে বের করতে বলছে, এবং বলছে যে পাওয়ার অফ উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, বা 2n, এই কথাটা থাকতে পারে 2n কে সমর্থন করে। কি ভাই? তোমাকে কথাটা উল্লেখ থাকতে পারে 2n কে সমর্থন করে। কি ভাই? 2n কে সমর্থন করে, অথবা 2n, এইসব এই রিলেট কথা থাকতে পারে। আচ্ছা তাহলে আমরা কি বের করবো? আমরা অবশ্যই সর্বপ্রথম আমাকে যেটা বের করে নিতে হবে সেটা হচ্ছে সি বের করে নিতে হবে। কি বের করে? সি বের করে নিতে। সি কি বলছে? সি হচ্ছে এ ইউনিয়ন বি। ইউনিয়ন কি ভাই? কমন আনকমন সবাই যাবে। কি ভাই? কমন আনকমন সবাই যাবে, এ ইউনিয়ন বি। তাহলে আমরা যদি ইউনিয়ন দেই, তাহলে দেখো এ কমা বি কমা সি। কি ভাই? এ কমা বি কমা সি। তাহলে দ্যাট মিন্স এটা আমরা কি পাই? এ কমা বি কমা সি, এই তিনটা পাই। কথা বুঝতে পারছো? এই তিনটা আমরা পাই, এ কমা বি কমা সি, এই তিনটা আমরা পাই। আচ্ছা এখন তোমাকে বলছে পি অফ সি যে আছে, তার উপাদান সংখ্যা টু কি পারে? হ্যাঁ। আচ্ছা এখন একে যদি আমরা পাওয়ার সেট হিসেবে বের করি, মনে করে পাওয়ার সেট আমরা বের করি, তাহলে পি অফ সি যদি আমরা একটু বের করি এই জায়গায়, তাহলে একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। পি অফ সি, তাহলে আমরা প্রথমে এ লিখবো, তারপর আমরা বি লিখবো, এরপরে আমরা কি লিখবো? সি লিখবো, এরপরে আমরা এ বি, এরপরে আমরা বিসি, এরপরে আমরা সি এ, এরপর আমরা কি লিখবো? এ বি সি, আর সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট। সর্বশেষ কি সেট? ফাঁকা সেট। কথা বুঝতে পারছো? সর্বশেষ কি সেট? ফাঁকা সেট। আচ্ছা এটা আমি কি লিখলাম? এ পি অফ সি না, এটা আমরা লিখছি সি এর উপসেট গুলো। আমরা এই জায়গায় যখন একটা বন্ধনী দিয়ে ফেললাম, কি দিয়ে ফেললাম? এখন বন্ধনী, তখন আমরা কি লিখলাম? পি অফ সি লিখছি। কি লিখছি ভাই? পি অফ সি। এখন তুমি আরেকটু খেয়াল করো, যে এই যে তুমি পি অফ সি লিখলা, ওকে কোনো সমস্যা নাই। এখন পি অফ সি কি বলছে? 2n কিনা তার উপাদান সংখ্যা। আচ্ছা
তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে 8 কে তুমি কি লিখতে পারো? 2 কিউব। দ্যাট মিনস এটা 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা, তাহলে তুমি এভাবে লিখে দিবা। তাহলে আমরা বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা কি সংখ্যা? উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আবার যদি বলো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, তাহলে তুমি লিখবা কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এটাই হবে উত্তর। কথা বুঝতে পারছো? আশা করছি সবার কাছে এটা ক্লিয়ার। এরপরে দেখো তোমাকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। তোমার প্রশ্নটা কি ভাই? এ সমান সমান 1,2, বি হচ্ছে কি ভাই 2,5, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা কি বলছে ভাই? পি অফ এ ইন্টারসেকশন বি, যে এটা হচ্ছে এমসিকিউ এর সদস্য সংখ্যা কতটি, কি চাইছে এর সদস্য সংখ্যা কতটি। তাহলে পি অফ পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা কত ভাই? 1,2 ইন্টারসেকশন 2,5, ইন্টারসেকশন কি ভাই 2,5। আচ্ছা, এখন দুইটার মধ্যে কমন কি? দুইটার মধ্যে শুধু একটা উপাদান কমন আছে, সেটা হচ্ছে 2। একটা উপাদান কমন আছে, সেটা হচ্ছে কি ভাই 2। তাহলে এর উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স কত 2, কত ভাই 2, কত 2। আশা করছি তোমরা এটা খুব সুন্দরভাবে দেখো। আমরা তোমাদেরকে একটা সিকিউ প্রশ্ন কিভাবে আসবে, কি ভাইয়া একটা সিকিউ প্রশ্ন, একটা সিকিউ প্রশ্ন এই টপিক থেকে কিভাবে আসতে পারে, একটা এসকিউ প্রশ্ন কিভাবে আসতে পারে, অথবা একটা এমসিকিউ প্রশ্ন কিভাবে আসতে পারে, একটা টপিক থেকে 3 টাইপ প্রশ্ন কিভাবে আসবে, পুরো 3টা আমি তোমাদেরকে দেখাই দিছি। তোমাদেরকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে ম্যাথে তোমাকে একবারে বস বানিয়ে দিব ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা শুধু ম্যাথ নয়, ম্যাথ, হায়ার ম্যাথ, এবং হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, সাথে হচ্ছে আমরা বিজ্ঞান আর আইসিটি, কিভাবে বিজ্ঞান এবং আইসিটিতে আমরা এমন ভাবে তোমাকে বিভিন্ন এমসিকিউ অথবা সিকিউ দিব, সিকিউ দিব। ইনশাল্লাহ তুমি শুধু পাস নও, তুমি হচ্ছে এ প্লাস পাবা, এই বিষয়ে আমি শতভাগ আশাবাদী। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।